আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে পটল দিয়ে দারুণ মজার একটি পাকোড়া বানিয়ে নেব। পটল তো সবাই ভাজা করে খান, ভুনা করে খান, তরকারি রান্না করে খান, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? একবার খেয়ে দেখবেন এটা কতটা মজা। আমি কিছু পটল নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ছিলে নেব। দেখেন আমি এভাবে চেঁচে নিচ্ছি, ছুরি দিয়ে পটলগুলো এভাবে চেঁচে নিচ্ছি। এই যে আমার সবগুলো পটল ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। পটলগুলো আমি এখন কেটে নিব। পটলটা এখন আমি দুই ভাগ করে কেটে নিচ্ছি। মাঝখান থেকে আমি একটা চামচ দিয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন দেখেন আমি পটলটা কিভাবে কেটে নিচ্ছি। দেখেন আমি আরেকটা পিস কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পটল কেটে নেব। এই যে আমার সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু লবণ। লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ বেসন, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ আদা পেস্ট, হাফ চা চামচ রসুন পেস্ট, 3 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এটা অনেক ক্রিস্পি হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নিব। ভালোভাবে মিক্স করতে হবে যেন নিচে কোনো দলা পাকিয়ে না থাকে। এই যে দেখেন এটার কনসিস্টেন্সিটা এমন হবে। দেখেন বেসনটা কিন্তু একদম পাতলাও হয়নি, একদম ঘনও হয়নি। আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম হিটে গরম করে এখন একটা একটা করে পটলের পিস নিয়ে বেসনে চুবিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে এগুলো ভেজে নিব। তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না, তাহলে পটলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। এই যে আমার পটলের একটা পাশ হয়ে গিয়েছে। আমি এখন পটলগুলো উল্টিয়ে নিচ্ছি। এভাবে গোল্ডেন ব্রাউন করে আমি পটলগুলো সব ভেজে নেব। এই যে দেখেন আমার পটলের পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি আরো কিছু পটল এখানে দিয়ে দিলাম। এখন তো পটলের সিজন, বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যায়। আমরা কিন্তু এই পটল দিয়ে বিভিন্ন টাইপের আইটেম বানিয়ে খেতেই পারি। এখন আমি সবগুলো পটলের পাকোড়া এভাবেই ভেজে নেব। এভাবে পটল দিয়ে পাকোড়া বানালে কিন্তু খেতে অসাধারণ লাগে। এটা ভাত দিয়ে খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, সন্ধ্যাবেলা চায়ের সাথে নাস্তা হিসেবেও খাওয়া যায়, ইফতারের সময় খাওয়া যায়। এই পাকোড়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, অনেক মুচমুচে হয়েছে। আর দেখেন ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।